الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মতান্তরে কম বেশি হতে পারে, কিন্তু এই 18,000 মাখলুকাতের ভিতরে অসংখ্য অগণিত মাখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা কি খুশি না বেজার? তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু আপনাকে আমাকে অন্য কোনো মাখলুকের মতো সৃষ্টি করেন নেই। দেখুন, একটা কুকুর, একটা বিড়াল, আরও এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে। তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তাদের মতো করে সৃষ্টি করেন নেই, বরং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পৃথিবীর সকল প্রাণীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সব মাখলুককে তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য, আমাদের খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ। পৃথিবীর প্রতিটি প্রাণী, প্রতিটি জীব এটা মানুষের কাজে লাগে। মানুষের কাজে লাগে না এমন কোনো প্রাণী নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে এত নেয়ামত দিলেন এবং এই পৃথিবীতে সৃষ্টি করলেন। আমাদেরকে তিনি জ্ঞান দিলেন, আমাদেরকে তিনি কথা বলার মতো আমাদেরকে নেয়ামত দান করলেন। তিনি আমাদেরকে নবী রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এত কিছু করেছেন। কিন্তু অযথা নয়,
আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্যটা কি সেটি রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তার ইবাদত করার জন্য। তাহলে আমরা তো এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর বাকি যে সকল কাজ করি এগুলি কি আমাদের করা যাবে কি যাবে না? যাবে, কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ভিতর থাকতে হবে, এর বাইরে চলে যাওয়া যাবে না। অর্থাৎ আপনি পৃথিবীতে যাই করেন না কেন, ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি চাকরির অফিসে কাজ করেন, আপনি রাজনীতি করেন, আপনি যাই করেন সেটি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এর বাইরে যদি আপনি যান তাহলে সেটি ইবাদত হবে না, বরং সেটি নাফরমানি হবে। আর এর ভিতরে থেকে যদি করেন আপনার কৃষি কাজটাও এটি ইবাদতের ভিতরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং তোমরা তার ইবাদত করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যিনি তোমাদের জন্য আকাশকে ছাদ হিসেবে বানিয়ে দিয়েছেন আর এই জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ। আর তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, আর তিনি তোমাদেরকে এই বৃষ্টির মাধ্যমে এই জমিনে নানান রকম ফল ফুল, তিনি শস্য এগুলি তোমাদের জন্য উৎপাদন করেন। অতএব তোমরা সেই মহান প্রতিপালকের ইবাদত করো। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে আমরা তৈরি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার ভিতরে শামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো। শুধু যে তিনি আমাদেরকে তার ইবাদত করলে তিনি যে আমাদেরকে এই দুনিয়ার নিয়ামত দিবেন তা নয়, তিনি বরং পরকালে আমাদের জন্য এমন একটি সুখের জায়গা, এমন একটি শান্তির জায়গা রাখবেন যেখানে অসুখ, যেখানে অশান্তি, দুঃখ, কষ্ট বলতে কিছুই থাকবে না। চিরকাল সেখানে আপনি আমি থাকতে পারবো যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার হুকুম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করি। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রুহের জগতে, তিনি আমাদেরকে সর্বপ্রথম যখন আমরা রুহের জগতে ছিলাম তখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তখন কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে এই অঙ্গীকার দিয়েছিলাম যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা রুহের জগৎ থেকে আমরা কোথায় আসলাম? আমরা আসলাম মায়ের পেটে। সেখান থেকে 10 মাস 10 দিন পরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন। আবার এই পৃথিবীতেও কিন্তু আমরা চিরদিন থাকবো না, এরপরে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা সে আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত্যু। ফাহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার পরেই আমাদের রয়েছে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবেন কে?
আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন। এই পৃথিবী চিরদিন থাকবে না, আমরা যেমন চিরদিন থাকবো না, এই পৃথিবীও চিরদিন থাকবে না। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবেন। কিয়ামত এটা যে আসবে, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত আসবেই। কিয়ামত শব্দের অর্থ হলো পুনরুত্থান। সেই কিয়ামতের পরে পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করেছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আবার জীবিত করবেন, সবাইকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে হাজির করবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার, হিসাব নিকাশ সেখানে মানুষের শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি। কিয়ামত অবশ্যই আসবে। কিয়ামতের আসার পরে সেখানে মানুষের হিসাব নিকাশ, মানুষের বিচার হবে। সেই দিনটি এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে সেই দিন, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। সেই দিন মানুষের অবস্থা এমন হবে যে 50,000 বছর সেই হাসরের ময়দানে মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সেই কিয়ামতের ময়দানে মানুষদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে আমাকে যদি বলা হয় যে আপনি 5 ঘন্টা 7 ঘন্টায় এখানে আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে কি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? এটা আপনার জন্য আমার জন্য কত কষ্টদায়ক হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন যে 50,000 বছর সেই কিয়ামতের ময়দানে আপনি সেখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনার আমার। সেই কিয়ামতের ময়দানে মানুষের শুধু বিচারের কাজটা সম্পাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে মানুষ, এই সাহসটুকু মানুষ পাবে না। মানুষ কিয়ামতের কষ্ট মানুষের সহ্য হবে না। মানুষ মনে মনে ভাববে যে আমাদের হিসাব নিকাশটা হয়ে যাক, তারপরে জান্নাত জাহান্নাম যেটা হয় হবে। মানুষের একটা স্বভাব হলো, যখন যেই কষ্ট আসে মানুষ চিন্তা করে যে এই কষ্টটা দূর হয়ে যাক, তারপরে যেটা হয় হবে। তাই মানুষ চিন্তা করবে যে আমাদের এই কিয়ামতের কষ্টটা দূর হয়ে যাক, তারপরে জান্নাত জাহান্নাম যেটা হয় হবে। তাই বিচার করার জন্য আল্লাহ পাক যাতে বিচার হিসাব নিকাশের কাজটা শুরু করেন, সেই জন্য যে সুপারিশ করার জন্য আল্লাহ পাকের কাছে বলবেন, এই সাহসটুকু মানুষের হবে না। এত ভয়াবহ পরিস্থিতি হবে সেই দিন মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যে বলবেন, ওগো আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের বিচার কার্যটা সম্পাদন করেন, বিচার কার্যটা আমাদের শুরু করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষে এটা সাহস নাই, আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না আল্লাহ, যে আপনি বিচার হিসাব নিকাশের কাজ শুরু করে দেন। তাহলে হয়তো আল্লাহ আমাকে বলতে পারে যে আদম, তুমি তো আমার হুকুম লঙ্ঘন করেছিলে, জান্নাতে বসে তুমি গন্ধম ফল কেন খেয়েছিলেন? অতএব তোমার বিচারটা আগে তোমাকে দিয়ে আমি বিচারটা শুরু করি, তখন তো আমার উপায় থাকবে না। অতএব আল্লাহ পাকের সামনে কথা বলার সাহস আমার নাই, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। আরেকজনের কাছে তিনি পাঠিয়ে দিবেন। এভাবে এক একজন করে করে পাঠিয়ে দিতে দিতে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কারণ গোটা খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, জানি না এই কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার কি করেন। আমি তো তাদেরকে এই কথা বলতে বলি নাই, তবুও তো তারা বলেছে আমি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি ব্যবহার করবেন। তোমরা চলে যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি আমার কাছে আজকে যে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব, কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সুপারিশ করবেন যে আল্লাহ, আপনি আমার এই সকল উম্মতদের জন্য, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার কাছে সুপারিশ করতেছি যে রব্বুল আলামিন, আপনি দয়া করে বিচার কার্যটা আপনি শুরু করেন, হিসাব নিকাশের কাজটা আপনি শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিচার শুরু করে দিবেন। সেই বিচারের দিনটি হবে এত ভয়াবহ, যেই ব্যক্তি গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন। হাসরের ময়দানে 3টি জায়গা হবে খুব ভয়াবহ।
একটি হলো যে আপনার আমলনামা পাওয়ার আগে, আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। আরেকটি ভয়াবহ স্থান হবে যখন মিজানের, যখন মানুষের আমলনামা ওজন করা হবে, তখন মানুষের ভয়াবহ পরিস্থিতি হবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। আর একটা পরিস্থিতি মানুষের খুবই ভয়াবহ হবে, সেটি হলো পুলসিরাত পার হওয়ার সময়। এই তিনটি জায়গা হবে হাসরের ময়দানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। হাদিসের ভিতরে আসছে যে 5টা প্রশ্ন করার আগে একটা মানুষও সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবেন যে তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো। 3 নম্বরের প্রশ্ন, তুমি ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন, তুমি তোমার সে টাকা পয়সাগুলি কোথায় কোথায় খরচ করেছো। এরপরে 5 নম্বর প্রশ্ন, তুমি দিন এলেমের কতটুকু এলেম তুমি অর্জন করেছো এবং কতটুকু সে অনুযায়ী তুমি আমল করেছো। এই 5টি প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে করবেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে বলবেন, এই গুনাহগার, বল তুই কেন দুনিয়ায় গুনাহ করছিলি, কেন তুই নামাজ ছেড়ে দিয়েছিলি, কেন তুমি মদ খেয়েছিলে, তুমি গাঁজাখড়ি কেন করেছিলে, কেন মিথ্যা কথা বলেছো, সুদ কেন খেয়েছো, ঘুষ কেন খেয়েছো, কেন জিনা ব্যভিচার করেছো, বেপরদায় কেন চলাফেরা করেছো, বল এই গুনাহ কেন করেছো বল। এই প্রশ্ন যখন রব্বুল আলামিন করবেন, তখন প্রথমে সে বলবে যে আমি এগুলি করি নেই। আল্লাহর সামনে কি বলবে? মিথ্যা কথা বলবে। তো সেই ময়দানে যখন আল্লাহর সামনে যা মিথ্যা কথা বলবে, দুনিয়ায় কি তারা সত্যবাদী ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, সেই ভয়াবহ পরিস্থিতিতে যখন আল্লাহ বলবেন যে এই গুনাহ কেন করেছিলি বল, তখন সে কি বলবে? প্রথমে সে কি বলবে? আমি করি নাই, এইসব গুনাহ আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সে যে গুনাহ করছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের প্রমাণ আল্লাহ পাক উপস্থিত করবেন। 1 নম্বর প্রমাণ হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, হ্যাঁ জমিন, তোমার কোন জায়গায় এই অপরাধী কোন অপরাধ করেছিল, জমিন তুমি বলে দাও। জমিন বলে দিবে যে সেই পাপিষ্ঠ কোন জায়গায় কোন অপরাধ করেছিল, জমিন বলে দিবে। 2 নম্বরে প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, গুনাহ করছো এই প্রমাণ আল্লাহ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কাছে প্রশ্ন করবেন, এই হাত তোর দ্বারা কি গুনাহ করাইছিল বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাতকে প্রশ্ন করবে, এই হাত তোর দ্বারা কি গুনাহ করেছিল বল। সে দুনিয়ায় তোর দ্বারা কি কি গুনাহ করিয়েছিল, হাতের গুনাহ হাত সাপ বলে দিবে। পায়ের কাছে জিজ্ঞাসা করবে, চোখের কাছে জিজ্ঞাসা করবে যে চোখ তোর দ্বারা কি কি গুনাহ করিয়েছিল বল, চোখের গুনাহ বলে দিবে। কানের কাছে প্রশ্ন করবে, এই কান তোর দ্বারা কি কি গুনাহ করেছিল, কি কি শুনেছিল বল। গীবাত শুনেছিল, গান শুনেছিল বল, কানের গুনাহ কান বলে দিবে। তখন 2 নম্বরের সাক্ষী যখন উপস্থিত হয়ে গেল, 2 নম্বরের প্রমাণ যখন হয়ে গেল, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন যে পাপ করছো। এই 3 নম্বরের প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আমলনামাটা তার হাতে দিয়ে দিবেন। এই আমলনামা যখন হাতে দিবেন, আমলনামা হাতে পাওয়ার পরে ওই ব্যক্তি দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 ভাবে প্রমাণ করিয়েছে। 1 নম্বরে জমিন থেকে সাক্ষ্য নিয়েছে, আমি জমিনের কোন জায়গায় বসে কোন অপরাধ করেছি জমিন বলে দিয়েছে। আমার হাত পা চোখ কান আমার অন্তর পর্যন্ত বলে দিয়েছে যে সে কি কি গুনাহ করেছিল। এরপরে যখন আমার আমলনামাটা আমার সামনে এসে উপস্থিত, আমি জীবনে কি করেছিলাম সব কিছু এখানে লেখা রয়েছে। এখন আর তার মিথ্যা বলার কোনো
উপায় নাই। এখন সে আর বলবে না যে আমি গুনাহ করি নাই, কারণ 3 ধরনের প্রমাণ আল্লাহ উপস্থিত করেছেন। এখন বলবে আল্লাহ এই সব গুনাহগুলি আমি করি নাই, অমুক অমুক তমুকে এই গুনাহগুলি আমাকে করিয়েছে, অতএব তাদেরকে ধরো আর আমাকে ছেড়ে দাও। অমুক অমুক তমুককে এর অনেক ব্যাখ্যা রয়েছে। প্রথম নম্বরে সে দোষ দেবে তার বন্ধুকে। প্রথম নম্বরে কাকে দোষ দেবে? বলবে যে আল্লাহ আমার নামাজ পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার বন্ধুটা ছিল বেনামাজি, কিন্তু সেই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। বন্ধুটা ছিল সুদখোর, সেই কারণে আমি সুদ খেয়েছি। বন্ধুটা ঘুষখোর, সেই কারণে ঘুষ খেয়েছি। বন্ধুটা বেপরদায় চলতো, তাই আমি বেপরদায় চলতে বাধ্য হয়েছি। বন্ধুকে দোষ দেবে, 1 নম্বরের দোষ। বন্ধুকে দোষ দেবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধুকে হাজির করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার রাসূল তো তোমাকে বলে দিয়েছিল দুনিয়ায় তাকে তুমি বন্ধু বানাও যে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যায়, তাহলে তুমি খারাপ বন্ধুকে কেন তুমি বন্ধুত্ব করেছো তার সাথে? অতএব তোমার বন্ধুও যাবে জাহান্নামে আর তুমিও যাবা জাহান্নামে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে কি সর্বনাশ। অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি কামারের দোকানে যেয়ে বসে থাকেন, কামারের যে কাম এগুলো যদি আপনি নাও করেন, শুধু সেখানে বসে থাকেন, তাহলে ওই যে লোহা পোড়ানোর যে একটা দুর্গন্ধ, এটা আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার নাকে আসবে কি আসবে না? আর যদি আপনি আতরের দোকানে যেয়ে বসে থাকেন, আপনি পয়সা দিয়ে কিছু আতর কিনলেন না, ওই দোকানদারও আপনাকে কিছু মাগনা ফিরি আপনার লাগাই দিল না, তবুও বাতাস সে আতরের ঘ্রাণ আপনার নাকে পৌঁছাইয়াই দেবে, ঠিক কিনা? সুতরাং আপনি ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব করেন, ভালো মানুষ কারা? নবীজি বলেছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় এবং যাদের কথা শুনলে এলেম বাড়ে, আর যাদের আমল আখলাক দেখলে পরকালের কথা স্মরণ হয়, তাদের সাথে তুমি বন্ধুত্ব করো, তাহলে সেই বন্ধু তোমাকে হাত ধরে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই 3 গুণ যদি তোমার না, যেই বন্ধুর সাথে তুমি বন্ধুত্ব করছো তার ভিতরে যদি এই 3 গুণ না থাকে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে এলেম বাড়ে না, যার আমল আখলাক দেখে আখিরাতের কথা স্মরণ হয় না, এই 3 গুণ যদি না থাকে, তাহলে সে তোমাকে হাত ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে সে দোষ দেবে তার নেতাকে। বলবে আল্লাহ আমার নেতা ছিল চরিত্রহীন, এই জন্য আমি আমার দুনিয়াতে আমি এমন একটা দল করতাম যে নেতার আদেশ মান্য করা লাগতো, অতএব নেতা ছিল বেনামাজি, এই কারণে আমিও ছিলাম বেনামাজি। নেতাকে যখন দোষ দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি খারাপ মানুষকে কেন নেতা বানিয়েছো, অতএব তোমার নেতাও যাবে জাহান্নামে আর তুমিও যাবা জাহান্নামে। 3 নম্বরে সে দোষ দেবে শয়তানকে। 3 নম্বরে কারে দোষ দেবে? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, এই শয়তান বল তুই আমার এই বান্দাকে কেন গুনাহ করিয়েছিলি দুনিয়ায়? তখন শয়তান বলবে আল্লাহ আমি তোমার বান্দারে কেন গুনাহ করেছি সেটা আমি একটু পরে বলতেছি, তোমার এই গুনাহগার এই পাপিষ্ঠ বান্দারে জিজ্ঞাসা করো সে কি দুনিয়ায় আমারে কোনোদিন দেখছিল? তখন আল্লাহ বলবেন এই পাপিষ্ঠ বল তুই কি দুনিয়ায় তারে কোনোদিন দেখছিলি? বলে না আমি তো তারে কোনোদিন দেখি নাই। শয়তান বলবে আল্লাহ সে যেহেতু আমার দেখে নাই, অতএব আমি তার কাছে কোনোদিন যাইও নাই। কি শয়তান কি আমার চাইতে বেশি চালাক না কম চালাক? শয়তান বলবে যে সে আমারে কোনোদিন দেখেও নাই, অতএব আমি তার কাছে যাইও নাই। তখন সে বলবে যে আল্লাহ সে আমার কাছে আসে নাই, কিন্তু দূরে বসে আমার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান বলবে আল্লাহ এখন সে কি কথা বলে, এটা তো আমি শুরু থেকে আমি আপনার কাছে বলছি যে দুনিয়াতে যত মানুষ যাবে আমি একটা মানুষের অন্তরে কুমন্ত্রণা না দিয়ে ছাড়বো না, এখন সে কি করে, এটা তো আমি আপনার সাথে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তোমার বন্ধু কথা শুনেছো, তোমার বন্ধু যাবে জাহান্নামে তুমিও যাবা জাহান্নামে। তুমি তোমার নেতার কথা শুনেছো, তোমার নেতা যাবে জাহান্নামে তুমিও জাহান্নামে। শয়তানের কথা শুনেছো, শয়তান যাবে জাহান্নামে তুমিও যাবা জাহান্নামে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এরপর তার আর কোনো জবাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতারা তাকে 70 হাত শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা, আর এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে। অতএব আমাদেরকে
কিয়ামতের ময়দানে এটা হচ্ছে একটা ভয়াবহ সময় যে আমাদের আমলনামা কোন হাতে আসে, ডান হাতে আসে না বাম হাতে আসে। কারণ ডান হাতে যার আমলনামা আসবে তার আমলনামার ভিতরে লেখা থাকবে তুমি জান্নাতি, আর বাম হাতে যার আমলনামা আসবে তার আমলনামার উপরেই লেখা থাকবে তুমি জাহান্নামী। আরেকটা কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি হবে, মিজানের যখন আপনার আমার